আমার কাছে বিভিন্ন সময় রিকোয়েস্ট করে জানতে চান যে কোন বাল্বের কী টাইপের কাজ বা বাল্বগুলো দেখতে কী টাইপের হয়, বাস্তবে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাটারফ্লাই বাল্ব। বাটারফ্লাই বাল্ব কই রকম হয়ে থাকে এবং কোনটার কাজ কীভাবে করে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা বাটারফ্লাই বাল্ব, এটাও একটা বাটারফ্লাই বাল্ব। দুটার পার্থক্যটা কি দেখেন, ফিজিক্যালি কিন্তু এর একটা চেঞ্জ আসলে বোঝা যায়। তো বাটারফ্লাই বাল্বের কাজটা কি? বাটারফ্লাই বাল্বের কাজটা হচ্ছে একটা চিলার বলতে পারেন বা পাম্প বলতে পারেন, সেখানে আসলে চিলাটা পুরোটাকে কন্ট্রোল করার জন্য, অন অফ করার জন্য, মানে আইসোলেশন ভালো বলতে পারেন আপনারা। এটাকে টোটালি যদি আপনি পুরোটাকে কন্ট্রোল করতে চান, কমায় দেন কম হবে, বাড়ায় দিলে বাড়বে। তো এখানে দেখুন দুই টাইপের বাল্ব। এই বাল্বটা কিন্তু আমি আপনার গিয়ার টাইপ, এখানে হাত দিয়ে আপনাকে কভার করতে হবে। এখানে দেখবেন আপনার পুরোটা মেজারমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে যদি অ্যাডজাস্ট করতে চান, আপনি সরাসরি এখানে যারা অপারেশনের যে ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার থাকে বা অপারেটর আছে, তারা সরাসরি এখানে হাত দিয়ে এখানে কন্ট্রোল করতে হবে, অথবা কী পরিমাণ স্লো প্রয়োজন সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য এটাকে ম্যানুয়াল গিয়ার অপারেটেড বাটারফ্লাই বাল্ব বলে থাকে। এখানে যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এই বাল্বটা, তো এই বাল্বটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেবেল। এটা হচ্ছে মোটরাইজ বাটারফ্লাই। এর ভিতরে একটা ইলেকট্রিক মোটর আছে। ইলেকট্রিক মোটরের মধ্যে আমরা বিএমএস এর মাধ্যমে এই বাল্বটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যারা অটোমেশন সিস্টেম করবে, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে যারা পুরো চিরাত্মক সিস্টেমটাকে যারা কন্ট্রোল করতে চান, অন অফ করার জন্য এই বাল্বটা ব্যবহার করা হয়। তো এই বাল্বটা এখানে যে দেখতে পাচ্ছি কেবলটা, এই কেবলটা আমাদের কন্ট্রোলিং যে ডিভাইস আছে সেই ডিভাইসের সাথে কানেক্ট করা হলে সেই সময় ওখান থেকে কমান্ড দিলে এখানে কাজ করবে। নিচে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটার কাজটা কি তাহলে? তো অনেকের জন্য এই প্রশ্ন থাকতে পারে। তো এখন ধরেন যে বিএমএস সিস্টেম আপনার নেই, যেমন এই পর্যন্ত বিএমএস সিস্টেম আছে কিন্তু এখন আমরা হোম কমপ্লিট করতে পারিনি, মানে বিএমএস এর কাজটা অন্য একটা কোম্পানি করতেছে। তো বিএমএস এর কাজ যেহেতু কমপ্লিট হয় নাই, এই জন্য তার আপাতত চালানোর জন্য মেনটেন্স করার জন্য এখানে একটা ম্যানুয়াল হ্যান্ডেল দেওয়া আছে। এখান থেকে এটা দিয়ে ম্যানুয়ালভাবেও এটাকে কন্ট্রোল করা যায়, মানে দুইটা কাজ একই সাথে করা যায়। যদি ইলেকট্রিক মোটরটা কোনো কারণে যদি আপনার পাওয়ার সাপ্লাই বন্ধ থাকে বা বিএমএস এর কোনো প্রবলেম থাকে বা বিএমএস না করে বা এই মোটরটা প্রবলেম হয়ে থাকে, তাহলে ম্যানুয়ালি এই হ্যান্ডেলটা ঘুরিয়ে বাটারফ্লাই বাল্বের কাজ করা যায়। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি অন্য কোনো বাল্ব নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে জানতে ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।